কে ৪৯তম রয়্যাল একাডেমির শিক্ষা দিবসে আমি বলতে চাই, দেরিতে হলেও বাংলাদেশ সেনানায়ক বুঝতে পারছেন, তাই বাস্তবটা স্বীকার করেই তিনি এখন বাংলাদেশের জনগণের স্বার্থে কাজ করছেন। যে সাংবিধানিক মোতাবেক তিনি বাংলার একজন সেনানায়ক হিসাবে কাজ করবেন, বিভিন্নভাবে সোশ্যাল মিডিয়ায় আসতেছে। কারণ দেরিতে হলেও তিনি বুঝতে পারছেন যে বাংলার স্বাধীন রাষ্ট্রের একজন সেনানায়কের কী করা উচিত। তাই অন্যায়কারীর অন্যায়কে তিনি প্রশ্রয় দিতে চাচ্ছেন না। এই জন্য বর্তমানে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সঙ্গে তার বিরোধের কারণ হয়ে দাঁড়িয়েছে। আপনারা প্রত্যেকেই দেখতে পাচ্ছেন, জানতে পাচ্ছেন বিভিন্ন সোশ্যাল মিডিয়ায়। তাই বন্ধুরা, আজকে অতি বাস্তবটা কে না স্বীকার করবে, কিন্তু শিক্ষিত মানুষ যদি ভুল করে তার খেসারত তাকে নিজেকে দিতে হবে। ডক্টর ইউনূস যেভাবে তিনি তার ভুল এখনও বুঝতে পারছেন না, এখনও তিনি আমেরিকার দালালি করে চলছেন, মানে বাইডেন সরকারে। কিছুদিনের মধ্যেই ডোনাল্ড ট্রাম্প সরকারে বসবে, তখন তিনি বুঝতে পারবে আগামী দিনে তার পরিণাম কী হবে। তাই বন্ধুরা, দেখতে থাকেন। আজ আমি আপনাদের সামনে এই এপিসোডটা তুলে ধরছি, আপনারা অতি বাস্তবটা কিছুদিনের মধ্যে দেখতে পাবেন। যেমন করে আজকে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য সমস্ত দেশের মানুষ হাহাকার করছে, এবং তার অবর্তমানে বাংলাদেশের মানুষ বুঝতে পারতেছে যে কী জিনিসটা তারা হারাইছে। আজকে খাইতে পাচ্ছে না, আজকে দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি পেয়েছে। অথচ আমরা যেটা দেখতে পাচ্ছি, ছাত্র আন্দোলনের নেপথ্যে ডক্টর ইউনূস যা কাজ করছে, তার কলঙ্কিত ইতিহাসের মাসুল তাকেই দিতে হবে। তাই বন্ধুরা, ধৈর্য সহকারে আপনাদের লক্ষ্য করতে হবে কিভাবে মানুষ তার সততার প্রতিষ্ঠা করে। ধৈর্য সহকারে কোথায় গেল আয়নাঘর? আয়নাঘরের কোনো ব্যাখ্যা বিশদ তুলে ধরতে পারছে না, গভর্নমেন্টের কোনো ত্রুটি প্রকাশ করতে পারছে না ডক্টর ইউনূস। তাহলে আজকে ইউনূসের পক্ষে মৌলবাদী শক্তির কারণে আজকে এই যে আন্দোলনের কর্মধারার অনন্তরালে সাধারণ মানুষকে ঠকাইল, এর মূল অভিযুক্তকারী ডক্টর ইউনূস এবং তার সাকারায় যারা রয়েছে মৌলবাদী শক্তি, তাদেরকে ইমিডিয়েট অবৈধ ঘোষণা করে অ্যারেস্ট করে আন্তর্জাতিক আদালতে পাঠানো উচিত। এই কথাটা বারবার রয়্যাল একাডেমির পক্ষ থেকে আমরা জানাচ্ছি, কিন্তু উভয় দেশের সরকার আজকে কি আমেরিকা কি ভারত সরকার কি পদক্ষেপ নেবে এখনও তারা বুঝে উঠতে পারছে না। তাই আমরা অপেক্ষা করব তাদের ডিসিশন কি হচ্ছে, ডিসিশন দেখার জন্য। ধন্যবাদ বন্ধুরা, আজকে এখানে শেষ করছি এপিসোড। লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন বক্তব্যটাকে। ধন্যবাদ।